যারা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমের বয়ান শোনার জন্য আসছেন তাদের বয়ান শোনার দরকার নেই। আর যারা আল্লাহকে খুশি করার জন্য আসছেন, আল্লাহর কথা শোনার জন্য আসছেন, তারা মনে রাখবেন হাবিবুল্লাহ চলে গেলে আরেকজন আসবে, উনি চলে গেলে আরেকজন আসবে, কিন্তু আল্লাহ তাআলা চিরস্থায়ী চিরঞ্জীব বহাল থাকবেন, আগেও ছিলেন এখনো আছেন। হেদায়েতের মালিক কে? অতএব আল্লাহর খুশির জন্য যদি এসে থাকি তাহলে বসে পড়ি। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পয়দা করলেন। মুসা আলাইহিস সালাম আসবেন, মিস্টার ফেরাউনের তখ্ত তাউস ওলট পালট হয়ে যাবে, এই ফয়সালা কার? আরো আসতে আল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আসবেন দুনিয়ায়, তার আগেই শয়তান তার লোকদেরকে খবর দিয়ে দিল আসতেছে। কিন্তু কে আসতেছে? কন্যা জ্ঞান। ফেরাউন আইন করলো আসতে পারবে না। তো আসতে পারবে না মানে গণকদেরকে জিজ্ঞেস করলো জন্ম হয়েছে? তার গণক বাহিনী বলল না, জন্ম হয় নাই। ফেরাউন বলে দিল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করো, বাত কন্ট্রোল করো, কারো বাচ্চা হতে পারবে না। বুঝেন নাকি? বাথ কন্ট্রোলের সবচেয়ে প্রথম আহ্বায়ক হলেন মিস্টার নমরুদ, ইমপ্লিমেন্টকারী হলেন ফেরাউন। বুঝেন কি বলি? জন্ম হইতে পারবে না। এখনো কিন্তু তাই কয়, অন্য ভাষায় কয়, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এদিকে হইতো আমগো ছোট আমলে। আর এখন বলে একটি হলে ভালো হয়, দুটি হলে বলেন যে বেটা কয় ওইটারে জিজ্ঞেস, ওইটারে জিজ্ঞেস করেন তুমি তোমার বাপ মায়ের কয় নম্বর? কন্যা কেন? বুঝাইতে পারে নাই। প্রথম কথা হলো যারা আসবে তাদেরকে কেন বাধা দেয়া হবে? এটা অযৌক্তিক। যারা আসে এদের ভিতরে যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের বাইরে গেছে গা, বুঝেন নাই? 2 নম্বরের বাইরে যাদের এগোরে কম তাড়াতাড়ি আল্লাহর কাছে যাইতে গা, তাইলে তো পপুলেশন কমে যায়। যেগুলি বড় বড় আছে এগুলো তো গুনাহ করে, নতুন যে বাচ্চা আসবে সে তো নিষ্পাপ। ঠিক কি ঠিক না? তাহলে এখানে যদি কমাইতেই হয় তাহলে গুনাহগার কমাও, নিষ্পাপ বাড়াও। যুক্তি কি বলে? নাকি অন্যায়কারী বাড়াও আর নিষ্পাপ কমাও, পাপী বাড়াও নিষ্পাপ কমাও? ইউরোপ আমেরিকার বাথ কন্ট্রোলের যে থিওরি, এটা হলো নিষ্পাপ কমাও আর পাপী তাপি বাড়াও। বুঝাইতে পারি নাই মনে হয়? তো এই বাথ কন্ট্রোল, এই যে এক সিস্টেম, এই সিস্টেম কোন ইসলামী সিস্টেম নয়। বর্তমানের বাথ কন্ট্রোলিং জন্ম নিয়ন্ত্রণের যে সিস্টেম, এটা হলো ফেরাউনি সিস্টেম। ফেরাউন বলে দিল আর বাচ্চা জন্ম নিতে পারবে না, কারণ যে বাচ্চা জন্ম নেবে সে আমার তখ্ত উল্টায় দিবে, অতএব সেই বাচ্চাকে আসতেই দেওয়া হবে না। কি করা হলো? প্রথম বলে দেওয়া হলো সাবধান, কারো যেন কনসিভ না করে, কারো যেন পেটে বাবু না আসে। যদি আসে তাহলে পেট কেটে বাচ্চা বের করে ফেলা হবে। হাজার হাজার মায়ের পেট কেটে বাচ্চা বের করে মাও মরলো, বাচ্চাও মরল। এরপরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, ফেরাউন তুমি যাই করো না কেন, আমি যা করি সেটা, তুমি মুসাকে আসতে যতই বাধা দাও না কেন, মুসা আসবেই আসবে। মুসাকে ঠেকানো যাবে? যতই আইন করো অমুক মাহফিলে আসতে পারবে না, অমুক হুজুর আসলে মাহফিল বন্ধ করে দেওয়া হবে। আছে না নাই? কন্যা কেন? অমুক হুজুর আসলে মাহফিল বন্ধ, অমুক হুজুর আসলে জলসা করতে দেওয়া হবে না। এই যে আইন কানুন গুলো করা হয়, এগুলো হলো ফেরাউনি আইন কানুন, ফেরাউনি সিস্টেম। ঠিক কিনা? বহুত বাধা দিয়েছ, মামুনুল হক আসতে পারবে না, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আসতে পারবে না,
অমুক তমুক আসতে পারবে না, হাবিবুল্লাহ আসতে পারবে না, এ পারবে না আর ও পারবে না, যতই বলো না কেন হারতে হবে। আল্লাহ যাকে আগাবেন তাকে আনতেই হবে, ঠিক কিনা? মামুনুল হক আসে নাই তো? আল্লাহ মামুনুল হক সাহেব আসেন নাই তো? আসছেন? উনি কোথাও যেতে পারবেন না। যারা কইছিল হেগেলি কোন সঙ্গার তলে গিয়ে লুকাইছে একটু জিজ্ঞেস করেন তো। এই সিস্টেম হলো ফেরাউনের সিস্টেম। কার সিস্টেম? এই জন্য আমরা বলি ফেরাউনি সিস্টেমে চলেন না, মুসা আলাইহিস সালামের সিস্টেমে চলেন। আবু জেহেলের সিস্টেমে চলেন না, আবু বকরের সিস্টেমে চলেন। তো যাই হোক, ফেরাউন সাহেব বললেন আসতে পারবে না মুসা। তো কি করো? মায়ের পেট কেটে কেটে সব বাচ্চা বের করছে। আপনি কল্পনা করেন কেন? শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ডিসিশন নিলেন মুসা আসবে। কি আসবে? তো মুসা আলাইহিস সালাম তার মায়ের পেটে বড় হন। সন্তান যখন মায়ের পেটে বড় হয়, মায়ের পেটটা ছোট থাকে না, বড় হতে থাকে। মুসা পেটে বড় হয়, মুসার মায়ের পেট বড় হয় না। বুঝেন না? বাইরে থেকে দেখে কেউ বুঝেই না যে মুসার মায়ের পেটের ভিতরে সন্তান আছে। যখন পূর্ণ সময় মেয়াদ পুরা হয়ে গেল, হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন। এবার হযরত মুসার মা বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। যে কোনো সময় ফেরাউনের বাহিনী এসে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, কি করতে পারি? আল্লাহ তাআলা বলেন ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i, আমি মুসার মাকে বললাম এই দুধ খাওয়াও, কান্নাকাটি যেন না করে। বাচ্চা কান্নাকাটি করে না? করে না? বলেন না কেন? কান্নাকাটি যেন না করে, দুধ খাওয়াও। দুধ খাওয়াচ্ছে। এর ভিতরে ভয় চলে আসলো, হায় রে, কোনো সময় যদি বাচ্চা প্যাঁ করে কেঁদে উঠে, আশপাশের লোকজন শুনে ফেলবে, খবর দিয়ে দিবে ফেরাউনের লোক এসে আমার বাবুটাকে মেরে ফেলবে। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ বললেন মুসাকে নিয়ে ভয় করতেছো, কোনো অসুবিধা নাই, তাকে একটা সিন্ধুকের মধ্যে ভরো, সুন্দর একটা বক্সের মধ্যে ভরে নীল নদের দরিয়ার মধ্যে, নীল দরিয়ার মধ্যে উত্তাল তরঙ্গমালার মধ্যে ছেড়ে দাও। ফিল ইয়াম তরঙ্গমালা, এর মধ্যে ঢেউয়ের মধ্যে মুসাকে ছেড়ে দাও। দেখছেন কারবার? এখন এই গভীর রাতে সিন্ধুক বানানোর লোক পাবে কই? এর ভিতরে হঠাৎ দেখে দরজার ভিতরে কে যেন খটখট করে। মুসা আলাইহিস সালামের মায়ের তো কলজা কামড় দিছে, মনে হয় খবর পেয়ে গেছে, আসছে আমার বাচ্চাকে মারতে। জিজ্ঞেস করে কে? বাইরে থেকে আওয়াজ দেয় আমরা সিন্ধুক বানাই, আমরা আলমারি বানাই, টেবিল বানাই, চেয়ার বানাই, আপনাদের কিছু বানানো লাগবে নাকি? সিন্ধুকের কথা মাওলায়ে কারীম মুসার মাকে জানিয়েছেন, আর কারো জানার কথা না, ঠিক কিনা? বুঝে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাঠিয়েছেন। দরজা খুলে দেখে দুই মানুষরূপী ফেরেশতা। ফেরেশতা আসছে দুইজন, কিসের রূপে? মানুষের রূপে। এসে এত সুন্দর সিন্ধুক বানিয়ে দিছে, ওটার ভিতরে মুসা একদম টায়ে টায়ে ফিট হয়ে গেছে, সেট হয়ে শুয়ে। তারপরে তাকে ছেড়ে দিছে কোথায়? নীল নদের ভিতরে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মাকে একটা কথা বলছিলেন, আমার কথা মানো, আমি যা কই তাই করো। যদি করো, তোমার চোখের শান্তির ব্যবস্থা করার দায়িত্ব আমার। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব এবং আমার নবী বানাবো, আমার রাসূল বানাবো। তোমার বুকে আমি মুসাকে ফিরিয়ে দিব, কিন্তু কিছুদিনের জন্য আমার কথা মেনে মুসাকে তোমার কাছ থেকে দূরে সরাও। বুঝাইতে পারি না? ঠিক সেই একই কথা বলে তোমার বাচ্চাকে দ্বীন শিখাতে হলে, আল্লাহওয়ালা বানাতে হলে কিছুদিনের জন্য মাদ্রাসার পরিবেশে দিয়ে দাও, আল্লাহওয়ালার পরিবেশে দিয়ে দাও। এই সন্তান তোমার বুকে ফিরে আসবে, সারা জীবন সবকিছু ছাড়বে, তোমাকে আর তোমার স্বামীকে, মাকে আর বাবাকে ছাড়বে না, ঠিক কিনা? ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন।
তাকে আমি নবী বানাবো, পাঠিয়ে দাও, ছেড়ে দিছে। কিন্তু মার মন তো, বাচ্চাটা কই যায় বেশা বেশা, তো বলতেছে তার বোনকে, তুমি একটু যাও তো, দূর থেকে ফলো করো বাক্সটা কই যায়। ওয়াকালাত লিউখতিহি কুসি, দূর থেকে ফলো করো কই যায়। মুসা আলাইহিস সালামের বোন, সে নদীর পাশ দিয়ে হাঁটে, কোনো সময় সাঁতার কাটে, এটা করে সেটা করে, আর কি করে, দূর থেকে ফলো করে, বাক্স যেদিকে যায় হেও হেদিকে যায়। যেতে 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 যার ভয়ে মুসাকে কোথায় ফেলছে, কই ফেলছে, পানিতে ফেলছে, নদীতে ফেলে দিছে বাক্সর ভিতরে বেরা। এতক্ষণ তো বাক্সটা নদীর মাঝখান দিয়ে যাচ্ছিল, ভাটির দিকে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাট, যে ঘাটে ফেরাউন আর তার ফার্স্ট লেডি মিসেস ফেরাউন মুহতারামা আসিয়া, উনি কি করেন, গোসল করেন, রাজা রানীর গোসলের জায়গায়, এখানে আর কেউ আসতে পারে না। এতক্ষণ তো নদীর মাঝখান দিয়ে গেছে। যখন ফেরাউনের ঘাট সামনে আসছে, তরঙ্গমালা বাক্সটাকে ঠেলে ঠেলে ফেরাউনের বাড়ির দিকে পাঠায়। বুঝেননি কেউ? কোন দিকে যায়? ফেরাউনের ঘাটের দিকে যায়। বাংলায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়, ওখানেই রাত্র হয়। বাঘ সিংহ রাতের বেলা বেরোবে, এজন্য তাড়াতাড়ি সফর করছে, কিন্তু এমন জায়গায় এসে রাতটা হলো যেই জায়গাটার ব্যাপারে বাঘ সিংহ বেশি আছে বলে ভয়। ফেরাউনের ভয়ে ফেলে দেওয়া হলো পানিতে। এখন বাক্স যায় ফেরাউনের বাড়িতে। আল্লাহ বলেন, যখন যাচ্ছে, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। এই বাক্স যায় ওইদিকে, ফেরাউনের বিবি বলে, এই কি সুন্দর একটা বক্স দেখি তো, এর মধ্যে কি, এই তাড়াতাড়ি আনো তো। ফেরাউন কয়, আনো। হোম মিনিস্টারের বাইরে তো কথা কওয়া যায় না। আনা হইল। আনার পরে যখন বাক্স খোলা হলো, খোলার পরে দেখে ফুটফুটে এক বেবি, যে হবে নবী, যার জীবনে কোনোদিন কোনো গুনাহ পাপ টাপ কিচ্ছু হবে না, এরকম লোকের চেহারার মধ্যে কেমন নিষ্পাপ ভাব থাকতে পারে কল্পনা করে। ফুটফুটে এক বেবি এভাবে হাত পা নেড়ে খেলছে। ফেরাউন পেতেছে এইটাই ওইটা। ফেরাউন কি করে, এইটাই ওইটা, ছাড়া দেওয়া না। আল্লাহ তাআলা আসিয়ার দিলের ভিতরে রহম ঢেলে দিয়েছেন, ফেরাউনের ওয়াইফের দিলে। খোদা হইছে, খোদা, খোদাই দাবি করে, আটকুইরা কোথাকার একটা বাচ্চা জন্ম দিতে পারে নাই। কি কয়, খোদা হইছে, আটকুইরা খোদা, একটা কি নাই, মানুষের কয় খোদা। জীবনভর মায়ের ডাক শুনতে পারলাম না, বাপের ডাক তুমি শুনতে পারলাম না। এত সুন্দর একটা ফুটফুটে বেবি, রাজপুত্রের মতো চেহারা, রাজপুত্রের চেয়ে সুন্দর একটা বেবি আসছে, আর এটাকে যদি আমরা বাচ্চা হিসেবে গ্রহণ করে নেই, তাহলে তো মানুষে জানবে না বেবিটা কার। মানুষ জানবে ফেরাউনের বাচ্চা হয়েছে। তোমার নামে যে মানুষে আটকুরা কয়, তুমি আটকুরার দাগ থেকে বেঁচে যাবা। ফেরাউন কথাটা তো ভালোই বেশি, কথা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এই ফেরাউন তার বাচ্চাকে নিয়ে ভিতরে গেছে। আল্লাহ জানান দেন, দেখো তুমি যাকে মারতে চাইবা, মারতে চাইলেই পারবা না। আমি যাকে রাখতে চাইবো তোমার ঘরে রেখে আমি পালবো। সমস্ত ক্ষমতার মালিককে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা চান তাই করার উপরে পূর্ণ ক্ষমতাবান। এখন ওই ঘরের মধ্যে লালিত পালিত হবে, বাচ্চাকে কোলে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন মুসার মাকে, মুসাকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব, ঠিক কিনা? কিভাবে ফিরাবেন? মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ও মুসা, খবরদার খবরদার খবরদার, কারো দুধ খাবি না, কারো দুধ খাবি না। তোর জন্য শুধু তোর মায়ের দুধ খাওয়া হালাল, বাকি সকলের দুধ খাওয়া হারাম করে দিলাম। ওয়া হারামনা আলাইহিল মারাদিআ, আমি মুসার জন্য হারাম করে দিলাম সমস্ত দুধ পান, দুগ্ধ দানকারী নারীর দুধকে। বুঝতে পারছেন? এখন এক এক ফেরাউনের ওয়াইফ বাচ্চা পেটে নিছে,
কন্যা কেন? তো বাচ্চা পেটে না থাকলে কি সময় মতো দুধ আসে? রানীমার তো দুধ নাই, কারণ কারে দুধ খাওয়াবে? সব দুধ দেনেওয়ালি মেয়েদেরকে ডাকতেছে আর বাচ্চাকে খুলে দেয়। মুসার তো লাগছে খিদা আর চিৎকার। গরম নবী তো, মুসা আলাইহিস সালাম কি নরম নবী না গরম? গরম নবী। তো যে গরম হবে এটা পিচ্ছিকাল থেকেই তো গরম। কন্যাকে লেগে ফোলা যেটা বড় গরম হয়, এটা পিচ্ছিকালে ঠান্ডা থাকে, এটা তো এরকম গরমই থাকে, ফ্যাত করতে থাকে, ঠিক কি না? মুসার এখন লাগছে খিদা আর হাত পা ছুটতেছে ঠাস ঠুস। আল্লাহ তাআলার কি কুদরত! মুসা আলাইহিস সালামের খিদার পরীক্ষা ছোটবেলায় নিছে, বড় হওয়ার পরেও নিছে। সাধারণত যারা গরম মানুষ, নরম মানুষ কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে, গরম মানুষ ক্ষুধা সহ্য করতে পারে না খুব একটা, ঠিক ঠিক না? ক্ষুধা হইলে ফাইনাল জুআ মালহাবা, ক্ষুধা লাগলে মাথা গরম হয়ে যায়। কন্যা কেন? পেট ঠিক তো হেড ঠিক, পেট ঠিক নাই হেড ঠিক নাই, মাথা মুথা খারাপ হয়ে যায়। গরম মানুষের মাথা আরো তাড়াতাড়ি খারাপ হয়। এখন মুসা আলাইহিস সালাম তো হাত পা ছুটতেছে আর চিৎকার করতেছে, কেউ কোলে নাই, ঠুকের ভালা খাওন দিতে পারে না আমার। এখন জারি বুকে মুখ লাগায়, কারো মুখ দুধ খান না, কারণ নিষেধ করেছেন কে? আরো আসতে বলেন। এজন্য নবীরা সরাসরি কার কন্ট্রোলে থাকেন? জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ কার কন্ট্রোলে থাকেন? এজন্য নবীদের কোনো অপরাধ হয় না, নবীদের কোনো গুনাহ হয় না, নবীরা নিষ্পাপ মাসুম। বলেন না কেন? ছোটবেলায় কারো জন্য হালাল হারামের কিছু আছে নাকি? কয় না কেন? সাবালক হওয়ার আগে কারো জন্য কোনো হালাল হারামের কিছু আছে নাকি? নাই। কিন্তু নবী তো অন্যজনের মতো নয়, নবীর জন্য আদেশ হয়েছে হারামনা আলাইহিল মারাদিআ, আমি মুসার জন্য হারাম করে দিলাম, ওরে মুসা কারো দুধ খাবি না। এবং ছোট্ট মুসা আল্লাহর এই আদেশ মানতেছেন। বলেন না কেন? একদিনের বাচ্চা আল্লাহর আদেশ মানে, যে একদিন অবস্থায় আল্লাহর আদেশ মানে, সে বড় হয়ে আকলমন্দ অবস্থায় আল্লাহর আদেশ লঙ্ঘন করবে? এজন্য নবীদের গুনাহ হইতে পারে? হইতে পারে না। কেউ যদি বলে নবীদের গুনাহ হতে পারে, সে গুমরাহ, সে বিভ্রান্ত। সেই ব্যক্তিকে কোন সময় উসওয়া হিসেবে, নেতা হিসেবে মেনে নেওয়া যাবে, কারণ নবীরা পরিপূর্ণ মাসুম নিষ্পাপ। তাদের কার কন্ট্রোলে থাকেন? ডাইরেক্ট আল্লাহর কন্ট্রোলে। এখন আর কারো দুধ খায় না। আসিয়ার তো মাথা খারাপ, এটা সেটা। ওইদিকে হযরত মুসা আলাইহিস সালামের বোন খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে আয়েশা ফেরাউনের প্রাসাদে ঢুকছে, বুঝছেন? ঢোকার পরে কয়, অবস্থা দেখছে, দেখে এখন বলে আমার কাছে একজন মহিলা আছে আমার জানা মতো, ওই মহিলার দুধ সব শিশু খায়। ওই মহিলার দুধ কে খায়? সব শিশু খায়। সব শিশু সেই মহিলাকে খুব ভালোবাসে। আপনি যদি বলেন আরে আনো, তাড়াতাড়ি নিয়ে এসো। আনা হয়েছে মুসা আলাইহিস সালামের মাকে। মুসা আলাইহিস সালামের মা আসলেন, কলিজার টুকরাকে আলাদা করে দিয়েছিলেন, বিচ্ছিন্ন করেছিলেন। কার আদেশে? আল্লাহ ওয়াদা করেছিলেন বিচ্ছিন্ন করো, এটা সাময়িক, তোমার কোলে ফিরিয়ে দেব। আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কি দেন নাই? বলে আসার পরে যেমনি মুসাকে মুখ দেয়া হলো, মুসার মুখ স্তনের সাথে লাগানো হলো, সাথে সাথে মুসা আলাইহিস সালাম চুকচুক চুকচুক করে খাওয়া শুরু করে দিছে। এখন দুধ খাওয়ানোর পরে মুসা আলাইহিস সালামের মায়ের তো মনে চায় না বাচ্চাকে ছেড়ে বাড়িতে যেতে, কিন্তু বাড়িতে আরো বাচ্চা কাচ্চা আছে না নাই? তাদেরও তো দেখাশোনা করা লাগবে। দুধ টুধ খাওয়ায় খায়, বাচ্চার পেট ভরে গেছে, দেখেন ঘুমাচ্ছে সুন্দর, নেন রেখে গেলাম, এখন যাই। তুমি কই যাও? আমার বাড়িঘর আছে না? তোমার বাড়িঘর কি? সব এখানে থাকবা তোমরা, আমি এখানে কেমনে থাকবো? তোমাদের জন্য আলাদা প্যালেস দেওয়া হবে। ওই প্যালেস খালি করো, ওই প্যালেস আলাদা তৈরি করো। এখানে কে খাবে? মুসার মা থাকবে এখানে, মুসার যে দুধ খাওয়ায় সে থাকবে। ফুল ফ্যামিলি সহ কইছিল রাজপ্রাসাদে। মুসারে ঠেকাইবার চাইছে, মুসার ফুল ফ্যামিলিকে আল্লাহ ফেরাউনের প্রাসাদে ঢুকাই দিছে। ক্ষমতা আছে না নাই? এই জন্য আলেম ওলামার সাথে মোকাবেলা করতে যায় না। কি অমুক চৌধুরী তমুক চৌধুরী মামুনুল হক সাহেবদের নিষিদ্ধ করে দিবে, এই করে দিবে, এই করে দিবে, হুঙ্কার মুনকার মারছে, তারপরে বাসায় আসেন খাওয়াবো। আমরা বলি হ্যাঁ, আপনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। ঠিক কি ঠিক না?
আপনি যে ফেরাউনের দলে পরিপূর্ণ যোগ দেন না, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ ফেরাউন খাওয়াবো এটা শেষ মুহূর্তে ইচ্ছা করে কয় নাই, শেষ মুহূর্ত পর্যন্ত। ঠিক আলেম ওলামার সোহবতে থাকলে দুনিয়াও ইজ্জত, আখেরাতেও ইজ্জত। আসতে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম এখন বড় হয়, কার বাড়িতে বড় হয়? পরিচয় কি? মুসা ইবনে ফেরাউন, ফেরাউনের পুত। আসলটা সবাই জানে কি জানে না? তলে তলে সবাই জানে। মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। এরপরে এক ঘটনা ঘটছে। মুসা আলাইহিস সালামের কাছে তার মা সব খুলে বলছে, ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তোমার আমার বংশকে খালি ফিডায়, আর হের বংশকে, হের দলকে উড়ায়, আর বিরোধী দলকে খালি ফিডায়। সাবধান, এটা কিন্তু শয়তান। ফেরাউনের ব্যাপারে মুসা আলাইহিস সালামের মা মুসাকে সব আস্তে আস্তে গল্প করে করে বুঝাইছে, আর কিছু খবরদার কাউকে বলো না। কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে, আমি কি বোকা নাকি? বলে দিব, আমি সব বুঝাই, আমি শুধু বড় হয়ে যাই তারপরে দেই। কি হয়ে এলো? বড় হয়ে এলো। আম্মা আপনি চিন্তা করবেন না, আপনি থাকেন, সময় হোক। হয় ফেরাউন ঠিক হবে, হয় ফেরাউন সোজা হবে, নাহলে ফেরাউনকে সোজা করা হবে। কেনা কয় মুসা আলাইহিস সালাম হয় সোজা হবে, নয়তো কি হবে? দেখো এরপরে এক ঘটনা ঘটলো, আল্লাহ একটা সিস্টেম করলেন। কারণ মুসা আলাইহিস সালামের নবুয়তি তরবিয়ত দরকার। এই নবুয়তি তরবিয়তের জন্য পাঠায় দিলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে। ওখানে কয়েক বছর থেকে ওনার মেয়ের সাথে বিয়ে হলো। বিয়ে হয়ে এখন জামাই বউ দুজন ফিরতেছে শ্বশুরালয়ে। এতদিনে ওনার উপরে যে অভিযোগ ছিল, সেই অভিযোগটাও সাধারণ ক্ষমার আওতায় চলে আসছে। এখন হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের ওয়াইফের বাবু হবে। বাবু হইতে গিয়ে পথের মধ্যে বাবু হবে, কোনো হসপিটাল নাই, নার্স নাই, ডাক্তার নাই, দাইমা নাই, কিচ্ছু নাই। ওই সময়টায় একটু গরম তাপ লাগে, ঠিক কি ঠিক না? তো বলতেছেন মুসা আলাইহিস সালামের বিবি, একটু আগুন হইলে ভালো হইতো। মুসা আলাইহিস সালাম কয়, দেখি আমি আগুন কই পাই এই জঙ্গলের মধ্যে। একটু সামনে গিয়ে দেখে একটা গাছের মধ্যে আগুন দেখা যায়। বিবিরে এসে কয়, ওখানে আগুন দেখা যাইতেছে। আগুন আছে মানে আগুনওয়ালা মানুষও আছে, লোকালয় আছে, কোনো চিন্তা নাই, আমি যাই। আগুনের কাছে এগিয়ে যায়, আগুন যেমনি ধরতে যায় আগুন উপরে চলে যায়, আগুন নিতে যায় আগুন উপরে উঠে যায়। আর আগুন থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক। এই মুসা, আমি তোমার রব, আমি তোমার রব। এটা সাধারণ জায়গা না, এটা একটা পবিত্র জায়গা। জুতা খুলে আসো। কি খুলে আসো? তাহলে মসজিদের মধ্যে জুতা নিয়ে নাপাক যদি না থাকে, অপবিত্রতা ময়লা টয়লা যদি না থাকে, জুতা নিয়ে ঢুকা জায়েজ, কিন্তু আদবের খেলাফ। বলেন না কেন? মসজিদের মধ্যে, মসজিদ কার ঘর? আরো আসতে বলেন, কার ঘর? যেখান থেকে ডাক আসতেছে ওইটা আল্লাহর ঘর না, ওই জায়গা থেকে আল্লাহ ডাক দিচ্ছেন। বুঝাইতে পেরেছি? তাই ওই জায়গা পবিত্র হয়ে গেছে। আর যেটা আল্লাহর ঘর হিসেবে স্বীকৃতি পেয়েছে, ওটার দাম তার চেয়ে কম না বেশি? অতএব ওই জায়গাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আদব শিখাইতেছেন। বিষয়বস্তু তো নিছিলাম একটা, আপনারা ঘুরাই দিয়েছেন আরেক দিকে। কি করতাম? কারণ এরপরেও বয়ান চলবে কি চলবে না? না বয়ান শেষ? বয়ান যখন চলবে, বেয়াদবের সাথে বয়ান শুনবো না, আদবের সাথে। এই জন্য আদবের কথা আলোচনা করতেছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। ও মুসা, তুমি একটা পবিত্র প্রান্তরের মধ্যে আছো, এই জায়গাতে জুতা নিয়ে আসা ঠিক নয়, জুতাটা খুলে আসো। মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসা আলাইহিস সালামের জুতোর নিচে কোনো নাপাক কিছু ছিল না, অপবিত্র কোনো কিছু ছিল না, তারপরেও খুলে আসতে বলেছে কেন? আদবের তাকাজা। কিসের তাকাজা? আদব। অতএব আল্লাহর ঘরে জুতো নিয়ে ঢোকা জায়েজ কিনা? যদি কোনো ময়লা, নোংরা, গান্দা কোনো কিছু না থাকে, নাপাক জিনিস না থাকে, স্যান্ডেল পরে, জুতা পরে মসজিদে ঢোকা জায়েজ, কিন্তু এটা আদবের পরিপন্থী। ঠিক কি ঠিক না? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তোমার রব। ও মুসা, এটা আগুন নয়, আগুনের মধ্যে আমার তাজাল্লি আছে। আমি তোমার রব,
যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউন বড় নাফরমান হয়ে গেছে, বড় উদ্ধত হয়ে গেছে, হাত ভেঙে দেব, চুপ করে থাকবেন নাহলে হাত ভেঙে ঢুকিয়ে দেবো, এরকম আছে না নাই? অনেক বেশি উদ্ধত হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে হবে, লাইন করতে হবে। যদি কপালে হেদায়েত থাকে হেদায়েত হবে, যদি কপালে হেদায়েত না থাকে লোহিত সাগর অপেক্ষা করে, ঠিক কিনা? যাও মুসা, তোমাকে নবী বানিয়ে দিলাম। अगर कोई शाइबाए मुयस्सर शबाने से कलीमी दो कदम है। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবত একটা লোহাকে সোনায় পরিণত করে দেয়, আল্লাহ ওয়ালার সোহবত মাটিকে পরশ পাথর বানিয়ে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম এখান থেকে গিয়েছিলেন হত্যার দায় কাঁধে নিয়ে, ইচ্ছা করে মারেন নাই, উল্টাপাল্টা করতেছিল, জুলুম করতেছিল, উনি বাধা দিয়েছেন, জুলুম করো না। সে ঠেডামি মারছে, ফেরাউনের ফুট দেখায়, নকল ফুট, জানি না। মুসা আলাইহিস সালামকে আসল হোক আর নকল হোক, তুই জুলুম করতেছিস, জুলুম করতে পারবি না। এক আমি ফেরাউনের পাটের লোক, আমি যা করি তাই করব, আমি পিটাব। আরেক লোককে পিটাইতেছে খামাখা। মুসা আলাইহিস সালাম তাকে সরানোর জন্য বারবার বলে, সে সরে না। মুসা আলাইহিস সালাম ধরে দিয়েছে একটা ঘুষি। কি দিছে? আল্লাহ কেন ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, ঘুষি একটা দিছে, এক ঘুষিতেই সাইরা আছে। নেত্রকোনায় কোন সাইরা আছে? হ্যাঁ, কি এক ঘুষিতে শেষ? আল্লাহ কয় কেসে গা, কারণ ঘুষিটা কার? কন্যা কেন? আরে মুসা আলাইহিস সালামের ঘুষি। মুসা আলাইহিস সালামের গায়ে কি পরিমাণ শক্তি আছে মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না। নবীর গায়ে জান্নাতি 100 পুরুষের শক্তি থাকে, জান্নাতি 101 জন পুরুষের গায়ে দুনিয়ার 40 জন পুরুষের শক্তি থাকে। এইরকম শক্তি নিয়ে মুসা আলাইহিস সালাম খাড়া রয়েছে, কইতে তো পারে না। ঘুষি যে একটা দিছে, হিটের পরিমাণ কি কইতে পারে না, তো গেছে মইরা। এখন ফেরাউনের লোক মারা গেছে, খবর হয়ে গেছে, ফেরাউনের পার্টির লোক, সরকারি দলের লোক মারা গেছে। কে মারলো, এত বড় সাহসকার, খুঁজে পাওয়া যায় না। কেমনে কেমনে খবর পাওয়া গেল মুসা মারছে। ঘটনা লম্বা, এনে বলবো না। ফেরাউন কয়, আয়ুকে এবার খালাস করে দিব। এটা যে হেডা আমার সন্দেহ ছিল আগে, এটা যে হেডা আমার আগেই সন্দেহ ছিল, এই আসিয়ার কারণে পারি নাই। এখন আসিয়ারে জানানো যাবে না, ওই আইডি শেষ। এখনো মুসা নবী হয় নাই। কিন্তু ফেরাউনের পার্টির ভিতরেও কিছু ভালো মানুষ আছে না নাই? লগে লগে থাকে, ভিতরে কি সলা পরামর্শ করে ভালো মানুষকে বাঁচাইয়া দেওয়ার জন্য, মন্দ মানুষের হাত থেকে ভিতরে লুকায়া থাকে। ফেরাউনের পার্টির লগে থাকে, কিন্তু আসলে ফেরাউনের পার্টি করে না। আল্লাহ বলেন, মুসা তো এলাকার ভিতরে ঘুরতেছে, খবর নাই। আর ওদিকে মিটিং বসাইছে ফেরাউন, শুধু আসতে দাও, গ্রেফতার করা হবে, খালাস করে দেওয়া হবে। বুঝাইছেন? সভাসদদের ভিতরে একজন ভালো মানুষ ছিল, সে দেখে মুসাই তো একমাত্র ভালো, এগুলো সব শয়তান। ভবিষ্যতে কোনো আশা ভরসা থাকলে মুসা দিয়ে আশা ভরসা, এই দেশের কল্যাণ হবে, ঠিক কিনা? দুর্নীতি মুক্ত দেশ হবে মুসার কারণে। মুসা যদি চলে যায় তাহলে দেশ তো অন্ধকারে নিমজ্জিত হবে। মারা গেলে মুসাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে, ঠিক কিনা? আইসা কয় ইন্নাল মালা, খবর পাঠাইছে আরেক লোককে দিয়ে, তাড়াতাড়ি গিয়া কক, ওরা কিন্তু সিদ্ধান্ত নিছে মেরে ফেলবে। ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। যে বললেন, যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী নেতৃবৃন্দ, তোমাকে মারার ষড়যন্ত্র করছে, তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, এই মুহূর্তে পালিয়ে যাও, প্রাসাদের দিকে এসো না। মুসা বেরিয়ে চলে গেছে। গিয়ে কই গেছে? পালাইতে পালাইতে গিয়া আরেক দেশে গিয়ে উঠছে। সেই দেশ হযরত শুআয়ব আলাইহিস সালামের দেশ। ওখানে গিয়ে বসে আছে। আল্লাহ তাআলা সিস্টেম করে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছায় দিয়েছে। বাড়িতে যাওয়ার পরে হযরত মুসা চিন্তা করে, কোনো আশ্রয় নাই এই দেশে, কিছু নাই, এই বুড়া মিয়া যদি আমাকে আশ্রয় দেয়। হযরত শুআয়ব বললেন, এই বাড়িতে থাকো, তুমি যদি চাও আমার বাড়িতে কাজ করতে পারো, খাওয়া দাওয়া যা আছে সব দিব, কোনো অসুবিধা নাই। মুসা কয়, পালাইছি, থাউনের জায়গা নেই, ফ্রি পাইছি, ভালো জায়গা, কওমি মাদ্রাসা পাইছি, এখানে এসে সকলের জায়গা হয়ে যায়, যেখানে কারো আশ্রয় নাই, কোথাও যার আশ্রয় নাই, কওমি মাদ্রাসায় তার আশ্রয় হয়ে যায়, ঠিক ঠিক না?
কওমি মাদ্রাসাগুলা এদেশের সবচেয়ে বড় এনজিও, নন প্রফিটেবল এনজিও। বেসরকারি সাহায্য সংস্থা যদি গোটা বাংলাদেশে মিলান, তাহলে সত্যিকারের বেসরকারি সাহায্য সংস্থা সবচেয়ে বড় হলো বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলা। ঠিক ঠিক। লক্ষ লক্ষ এতিম আরফানকে, লক্ষ লক্ষ পথ শিশুকে ধরে এনে হিরোইন চিবানোর পরিবর্তে, নেশা ভাঙ আর গাজার ভেতরে পড়ার পরিবর্তে, ছিনতাইকারী হওয়ার পরিবর্তে মানুষের বাচ্চা মানুষ বানিয়ে দিয়ে ইমাম খতিব বানিয়ে দিচ্ছে, লক্ষ মানুষের হেদায়েতের আলো দেখাচ্ছে। ঠিক কি ঠিক না? কওমি মাদ্রাসা যে কি করে, শুধু যদি এটার হিসাব লেখা হইতো তাহলে দুনিয়ার অন্যান্য লোকরা মাথা নিচু করে ফেলতো। আমরা তো কিছুই করতে পারি নাই, কওমি মাদ্রাসাগুলা দেশকে এত কিছু দিল। আল্লাহু আকবার। এখন সে সময় নাই, তাই বলবো না। হযরত শুআয়বের সান্নিধ্যে হযরত মুসা আলাইহিস সালাম থাকে। কই থাকে? হযরত শুআয়ব বললেন, আমার ছাগলগুলা চড়াইতে আমি যাইতাম, এখন পারি না, বুড়া হয়ে গেছি। তুমি যদি আমার ছাগলগুলা চড়াও তাহলে তোমাকে একটা আমি বিনিময়ে দিব। যদি তুমি চাও 8 বছর যদি আমার ছাগলগুলা চড়াও, তাহলে আমার কোন এক কন্যার সাথে তোমাকে বিয়ে দিয়ে দিব। বুঝেন নাকি? তুমি যদি চাও। মুসা আলাইহিস সালামকে সুবহানাল্লাহ, আমি জায়গায় ছিল না, আইলাম আর এখন বউ পেয়ে জমি। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তবে আমার ইচ্ছা তুমি 10 বছর পুরা করো। 8 বছর না, কয় বছর? 10টা বছর পুরা করো, আমার কাছে থাকো। কওমি মাদ্রাসায় কমপক্ষে আলেম হইতে কয় বছর লাগে রে ভাই? কর না কেন? ফাইন আতমামতা আবার 8 বছরেও হয়, হয় কি হয় না? ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি 10 পুরা করে দাও তাহলে তোমার জন্য বড় ভালো হবে। আমার পক্ষ থেকে কোনো চাপ নাই, তবে মেয়েকে বিয়ে দিয়ে দিব, যাও। মুসা আলাইহিস সালাম ওখানে থাকেন, ছাগল চড়ান, আর ওদিকে হযরত শুআয়বের সোহবতে থাকে। अगर कोई शुआइबाए मयस्सर शबानी से कलीमी 2 कदम है। এখন যেতে যেতে হযরত মুসার সাথে কার কথা হয়? বাড়িতে যখন ফিরতেছে ওয়াইফ নিয়ে, জঙ্গলের মধ্যে কার সাথে কথা হয়? না কেন? যদি কারো কপালে শুআয়ব আলাইহিস সালামের মতো এরকম একজন নেককার পরহেজগার জুটে যায়, তাহলে ছাগল চড়ানো থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলার যোগ্যতা অর্জন করা 2 কদমের ব্যাপার। আপনাদের এই এলাকার রত্ন গর্ব আমাদের বড় হুজুর, ঠিক কি ঠিক না? সারা বাংলার মানুষ চেনে, আফসোসের সাথে বলতে হয় নেত্রকোনার মানুষ চিনল না। আল্লাহ ওয়ালার সোহবতে আসা যাওয়া করবেন, একসাথে থাকবেন, উঠবেন বসবেন, হুজুর যেভাবে বলবেন সেভাবে জিন্দেগি চালাবো। আমার ঘর বাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার জীবনের প্রতিটা কাজ আপনার পরামর্শ আর মশওয়ারা অনুযায়ী করব। এইভাবে যদি সোহবত নিয়ে চলতে থাকেন, বেশি দিন লাগবে না, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহর ওলির খাতায় নাম উঠে যাবে। ঠিক কিনা? নবুয়ত দিয়ে দিলেন হযরত মুসা, বলেন, ইয়া আল্লাহ, আমাকে আপনি পাঠাচ্ছেন ফিরআউনের কাছে, ইন্নী আখাফু আন ইয়াকতুলুন। আয় আল্লাহ, আমাকে আপনি ফিরআউনের কাছে পাঠাইতেছেন, আমি তো আশঙ্কা করি ফিরআউন আমাকে নাগালের মধ্যে পেলে সাইজ করবে। অত খেপে রয়েছে, ওর দলের লোক মারছে, যদি ইচ্ছা করে মারি নাই, কেমনে মারছে? আমি মানে দূরে সরানোর লেগে হয়ে গেছে মুইরা, আমি কি করি? যদি কয়েকটা ঘুষি মারতাম, একটা কথা ছিল, এক ঘুষি থেকে মানুষ মরে নাকি? তুমি রেগে যাই। আয় আল্লাহ, ফিরআউন তো আমাকে মেরে ফেলবে, আমি আশঙ্কা করি। আল্লাহ কয়, ও ফিরআউন তোমারে মারবে, তোমার জান রক্ষা করবো আমি, ফিরআউন না কি করবো? কাল্লা, কোন সময় হতে পারে না। ইযহাবা বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, যাও, আমি আমার নিশানি দিয়ে দিলাম, এগুলো নিয়ে ফিরআউনের কাছে যাও, আমি তোমাদের সবকিছু শুনবো, দেখবো, চিনবো না। হযরত মুসা কয়, আল্লাহ, আমি একা একা যাব, লা ইয়ানতালিকু লিসানি, মানুষকে বোঝানোর জন্য তো দ্রুত গতিতে অনলবর্ষী কথা বলা লাগে, ঠিক কি ঠিক না? আস্তে আস্তে থেমে থেমে ধীরে ধীরে মিনমিন করে আমার মতো কইলে মানুষে বুঝে।
মামুনুল হক সাহেবের মতো ধোঁয়াধার অগ্নিবর্ষণ করতে থাকলে ঠেকা ঠোকা নাই, তো তাহলে নারায়ে তাকবীরের ঠেলায় জানজায় জারিয়ায় থাম যায় না, ঠিক কি ঠিক? পার্থক্য আছে নাই? এই জন্য নবীদের মুখ বড় কি হয়, চুস্ত হয়। দায়ের মুখ চুস্ত হইতে হবে। দায়ের অন্যতম গুণ কি? মুখ কি হবে? অনল বর্ষি ভাষায় কথা বলতে জানতে হবে এবং না থেমে টানা কথা বলার যোগ্যতা থাকা লাগে। এগুলি বাদ। নবীদেরকে এই সমস্ত মুদ্রা দোষ আল্লাহ দেয় না। বিনা মুদ্রা দোষে টানা পরিষ্কার কথা। হযরত মুসা বলেন, ইয়া আল্লাহ, ছোটবেলায় একটা ঘটনা ঘটছিল, আপনি জানেন, আমার কথা মাঝে মাঝে আটকায় যায়। অতএব আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। সে একদম ধোঁয়াধার কথা বলতে পারে, বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাইয়া রিদআন ইউসাদদিকুনি। আমার পক্ষ থেকে উনি কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, কোন কোন সময় মুতামিম সাহেবের কথা বলার যোগ্যতা অত বেশি নাও থাকতে পারে, বড় আলেম, কিন্তু বয়ান অত ভালো পারে না। হয় কি হয় না? আরে কয় না কেন? আলেম অনেক বড়, কিন্তু কথা অত বেশি বলতে পারে না। তার পক্ষ থেকে কথা কয় আরেকজন। এটাও কোনো খেলাফে সুন্নত না, এটাও সুন্নত। আমার পক্ষ থেকে হারুন বলবে, ভাইকে নবুয়ত দিয়ে দেন। আল্লাহ তাআলা কয়, যাও, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, হারুন নবী বানায় দিলাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন ভাই তার ভাইয়ের উপরে ওই ইহসান, ওই দয়া করতে পারবে না যেই দয়া মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনের জন্য করছেন। কারণ উনি আল্লাহর কাছে কইয়া নবুয়ত আনাই দিয়েছেন, নবুয়তের স্যাংশন করাই দিয়েছে। দুইজন মিলে যায়, আল্লাহ তাআলা কইয়ে দিলেন, মুসা তুমি তো গরম, তুমি তো কি গরম। ফেরাউনের কাছে গিয়া, হ্যাঁ তো তোমার গরম করতে চাবে, তুমি গরম হয় না, তুমি একটু ঠান্ডা ঠান্ডা করে। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু সবাইরে কয় নাই, সব নবীরে কয় নাই ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, এই কথা সব নবীরে কয় নাই। কোন নবীরে কইছে? আরে গরম নবীরে কইতেছে, মুসা আলাইহিস সালাম, যে তুমি তো গরম, গিয়ে গরম কথা কইও না, একটু ঠান্ডা করে কইও, নরম করে বুঝায়। কাম হইতে পারে না, হইতে পারে। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন, কি? লাঠি ছেড়ে দাও মুসা। লাঠি ছেড়ে দিছে, লাঠি হঠাৎ হাফ হয়ে গেছে। হাফ চিনেন? কি? সাপ। এদেশে কি কয়? সাপ। সাপ হাফ কয় এদেশে, সহি কথা বলেছে। কি কয়? আরে আমার বাড়ি ময়মনসিংহ, তো আমি জানি না। ময়মনসিংহে সাপ কয় না, হাফ কয়। কোন না কেন? সাপও কয়, হাফও কয়, ঠিক ঠিক না? তো হাফের ভিতরে মহব্বত বেশি, কন্যা গেলে আমরার বাসায় এটা কইতে কষ্ট কম। হাফ হরফে হলকে দিয়ে তুমি সবচেয়ে হালকা হইতে হাফ। আর সাপ কইতে কত কিছু করা লাগে। তারপরে আবার অনেকে সাপ উচ্চারণ করতে পারবে, তখন বলবে সাপ। আছে না নাই? সাপ এসছে, বাসে করে বাসে চেপে চলে যেতে হবে, ওখানে আমরা সাপ দেখেছি, সাপ খেতে পারে না। আছে অথচ হাফ ব্যাহাই কইতে সহজ জিনিস। এখন লাড়ি খেয়ে গেছে গা, হাফ হয়ে ফনা তুলছে, ফস। মুসা আলাইহিস সালাম পিছিয়ে গেছে। এটি আল্লাহ তাআলাকে ভয় পেও না, ধরো, সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরো, ওইটারে আমি আগের প্রকৃতিতে ফিরাই দিব। মুসা আলাইহিস সালাম আবার ধরছে, লাড়ি হয়ে গেছে। মুসা, তোমার ডাইনাত কই? কয় যে বাম বগলের তলে ঢুকাও। আল্লাহ ঢুকাইলাম। বাইর করো। বাইর করার লগে লগে এমন ফকফকা আলো বেরিয়েছে, আপনাদের সমস্ত টিউবলাইট সবগুলা মিল্লা যা আলো ফেল, এক আলোতে পুরো জারিয়া জঞ্জাল আলোকিত হয়ে গেছে, এমন লাইট বেরিয়েছে। মুসা আবার বগলের তলে হান দাও, আবার ঢুকাইছে, নিভে গেছে। হুজুর এটা আবার কি? বিজ্ঞান এখন এসে সিস্টেম করছে, এক সুইচ টিপ মারলে টেলিভিশন চলে, আবার সেই সুইচ টিপ মারলেই টেলিভিশন অফ হয়, ঠিক কিনা? একই সুইচে অন, একই সুইচে, একই টিপায় অন, একই টিপায় অফ। বুঝেন না কেন? এতদিন পরে বিজ্ঞান এই সিস্টেম বের করছে,
রব্বুল আলামিন কত হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামকে ওই সুইচ দেখাই দিয়েছে, এনে রাখছে আলো বাইর হয়, আবার রাখছে নিভে গেছে সুইচে, বুঝছেন? কয় যাও এবার ফেরাউনকে বুঝাও। ফেরাউনকে গিয়ে বুঝাইতেছে, বুঝাইতে বুঝাইতে ফেরাউন কয় ভালো কথা, তার মানে এখন আমাকে তোমার কথা মেনে চলতে হবে, এই তো? না, আমার কথা মানতে হবে না, আপনি রব্বুল আলামিনের কথা মানেন, আল্লাহর কথা মানেন। উনি সবার ফেরাউনকে মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন আবার কি জিনিস? আমি তো বড় খোদা, রব্বুল আলামিন আবার কি জিনিস? মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন চিনেন না? কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যিনি আসমানগুলার মালিক, জমিনগুলার মালিক, মাঝখানে যা কিছু আছে সবকিছুর মালিক, উনি হলেন রব্বুল আলামিন। ফেরাউন কয়, এই দেখছো কি কয় না কয়, আমাদের দলের বিরুদ্ধে কথা কয়, দেখছো? নেতার বিরুদ্ধে কথা কয়, তোমাদের নেতার বিরুদ্ধে কথা কইতেছে, দলের বিরুদ্ধে কথা বলে তোমরা কিছু চুপ। ক্বালা ফিরআউন আলা তাসতামিউন, ক্বালা ফিরআউন লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউন তার দলবলকে বলতেছে, দেখো না তোমরা কিছু শুনো না ও কি বলে? ও কোন রব্বুল আলামিনের ফান পেতে নিয়ে এসে, কিসের রব্বুল আলামিন? আবার কে? আবার আসমান জমিনের রব? মুসা আলাইহিস সালাম শুনেই না, হ্যাঁ কি কয়? মুসা আলাইহিস রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। রব্বুল আলামিন ছিলেন না পূর্বেরও রব, পশ্চিমেরও রব, উত্তর দক্ষিণ ব্যাক জায়গার রব হলেন উনি, উনি হলেন রব্বুল আলামিন। ফেরাউন কয় এটার তো ফিডাইন দরকার। মুসা আলাইহিস সালাম কানেই লয় না, হের দাওয়াত দিয়েই যায়। হ্যাঁ, ফেরাউন যাই কয় মুসা আলাইহিস সালাম তার দাওয়াত দিয়েই যাচ্ছে। এক পর্যায়ে ফেরাউন গেছে খেপে গিয়ে ফায়ার হয়ে গিয়ে কয়, এ আসছে আমাদেরকে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কিসের জন্য আসছে? হ্যাঁ, এ আসছে তোমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়ন করার জন্য, ওকে ঠেকাও, এখনই ঠেকাও। ক্ষমতার জন্য হুমকি, মুসাকে ঠেকাও। মুসা যেভাবে বয়ান করতেছে মুশকিল হলো পাবলিক তার পক্ষে চলে যাবে, বুঝেন কি ভাই? শাহজালালের বাংলায়, শাহজালালের উত্তরসূরির দিকেই বাংলার মানুষ যাবে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, এখন কয় যে দেখো ইউরিদানি আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, ওরা চাইতেছে তোমাদেরকে এই জাদু দেখায় এখান থেকে বাইর করবে। এক পর্যায়ে ফেরাউন কয়, এই মুসা, আওয়ালাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন। এই মুসা, তুই কি ছোটবেলায় আমার এখানে খাইছস, দাইছস, বড় হইছস না? আমার খেয়ে বড় হয়েছ, আমার টাকায় জোয়ান হয়েছ, দীর্ঘদিন কাটিয়েছস, খাওয়া দাওয়া তোমার গোষ্ঠীর খাওয়ান আমি দিছি, আর আজকে এসে তুমি আমার বিরুদ্ধে কথা বলো? বুঝেন নি? এরকম ফেরাউনি কথা এই জমানায় কেউ কেউ বলে কি বলে না? কি বলে? কওমি মাদ্রাসায় চামড়া দিবেন না। দলীয় নেতা কর্মীদেরকে বলছি, আপনারা মাদ্রাসাওয়ালাদেরকে চামড়া দেবেন না। এরকম পাবলিক আছে না নাই? এসে বলে আমাদের জাকাতের টাকা দিয়ে, আমাদের ফিতরার টাকা, আমাদের দান খয়রাতের টাকা দিয়ে বড় হয়ে হুজুররা এখন আমাদেরকে আঙ্গুল না চায়। কয়নি? কয় না? কেডা কইছিল? কেডা কইছিল এই কথা? আরে কয় না কেন? আরে জন্ম থেকে তোকে কি আমি পালি নাই? তোকে কি আমি পালি নাই? জন্ম থেকে লালন পালন করার যত কিছু দরকার ছিল সব তো আমি পূরণ করেছি। ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين। আমরা এত কিছু করলাম, তারপরে আমাদের বিরুদ্ধে মিছিল করেন, স্বীকৃতি দিলাম আমরা, মিছিল করেন আমাদের বিরুদ্ধে, ব্যাপারটা কি? এরকম কয়নি? কয় না? কেউ যদি কয় তো বুঝতে হবে ফেরাউনি ভাষায় কইতেছে। মেরে মুহতারাম দোস্ত, বলতেছিলাম কুষ্টিয়ার একটা ছিল, ওইটার অবশ্য লাথি মেরে পালা দিছে, বরিশাল পাঠাইছে হেদায়েত হওয়ার জন্য। ওখানে বড় বড় মাদ্রাসা আছে, মাহমুদিয়া মাদ্রাসা, বাজার রোড মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা আছে, রাজ্জাকিয়া মাদ্রাসা। ওখানে সোহবতে থেকে কিছু ভালো টালো হবে। যদি ভালো না হয় তাহলে কিন্তু দক্ষিণে গেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু ফিক্কা দিয়ে একেবারে বঙ্গোপসাগর আর একটু দক্ষিণে হালায়। কি কয়?
হাত ভেঙে দিবে। বাবা বাবা, কি করে দিবে? এমন করছে বাহের বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান নাই, বলেন না কেন? আইন আদালত নাই, পুলিশ অপরাধীকে অপরাধ করতে দেখার পরেও তাকে গ্রেফতার করে আদালতে চালান দিতে পারে, হাত ভাঙার অধিকার তার নাই। তো বাংলাদেশের সংবিধান আইন, আদালত সিদ্ধান্ত নেবে কি হবে। বিচারিক ক্ষমতা দেওয়া হয় নাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পুলিশকে দেওয়া হয় নাই। কোন পুলিশ যদি এই কথা বলে সে সংবিধান বিরোধী কথা বলছে, আর সংবিধান বিরোধী যে কথা বলবে তার হাত ভেঙে দেওয়ার জন্য জাতি চলে আসছে। যাই হোক, অনেক বলতেছিলেন আপনারা কোরবানির চামড়া কাদেরকে দিন, এখান থেকে জঙ্গি তৈরি হয়, স্বাধীনতা বিরোধী তৈরি হয়। কইছে নি, কইছে না? ভাষাটা সুস্থ মানুষের না অসুস্থ মানুষের? ফেরাউনের ভাষা ঠিক কি ঠিক না? এজন্য আমরা সরকারকে বলি আপনার ভাবমূর্তি ধ্বংস করার জন্য কিছু ফেরাউন পন্থী লোক আপনার দলের ভিতরে আছে, এগুলাকে লাইন করেন, না হলে বদনাম হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আর যদি লাইন করতে না পারেন তাহলে কিন্তু মানুষ মনে করবে যে আপনারাও তার সমর্থক। বুঝেন কি কই? এই জন্য আমরা হিতাকাঙ্ক্ষী হিসেবে বলি, যেহেতু আমার শ্বশুর বাড়ি গোপালগঞ্জ জাতীয় জেলার জামাই, আমি আমার গোষ্ঠীর সুবিধা সব আওয়ামী লীগ, এই জন্য আমার উপরে আওয়ামী লীগের মায়া তো একটু থাকবে স্বাভাবিকভাবে। এই জন্য বাঁচাইতে চাইতেছি আর কি। খেবাই টেবাই দিয়ে না, হুজুররা মাঠে নামলে কিন্তু খবর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। পছন্দ নইলে এক্সপান্স। চলেন আমরা আমাদের ঘটনায় ফিরে যাই। মুসা আলাইহিস সালামের পরে এই দুই মুজিজা নিয়ে গেলেন। ফেরাউন যখন বলল তুমি যে নবী হতে দাবি করতেছো, তোমার কাছে আছে কি? মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিয়েছে। লাঠি কি হয়ে গেছে? ফেরাউনের এরিয়া জটটুকুটের ভিতরে 5-7 লম্বা একটা সাঁত হয়েছে, ফোঁস করে উঠছে। ফেরাউনকে বাপ রে বাপ, জাদু তো ভালো হিকছ। কি কয়? জাদু তো বালাই হিকছ। হযরত মুসা আলাইহিস সালাম কয় এটা জাদু না, ইন্নাহু লা ইউফলিহুস সাহিরুন। জাদু কোনো সময় সফল কাম হয় না, চিরস্থায়ী হয় না। তাহলে মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, লাঠি হয়ে গেল। ফেরাউন কয় ঠিক আছে, মোকাবেলা হবে, তোমার সাথে জাদুকরদের মোকাবেলা হবে, দেখি যারা পারে তাদের পক্ষ নিব আমরা। আমার বলার মূল বয়ানের উদ্দেশ্য এই জায়গাটা, এতক্ষণ যা কইছি এটার মূল বয়ানের জায়গা হইল এটা। এখন ফেরাউন সাহেব সারা পৃথিবী থেকে বড় বড় জাদুকরদেরকে আনছে, একদম ঘোষণা দিছে অমুক দিন অমুক তারিখে অমুক টাইমে অমুক জায়গায় মুসা বনাম জাদুকরদের, বিশ্বের জাদুকরদের লড়াই হবে। একদিকে মুসা আর হারুন, আরেকদিকে হলো বিশ্বের তাবৎ জাদুকর। এবং জাদুকরের সংখ্যা কত? বেশি না, মাত্র 80,000। জাদুকরের সংখ্যা কত? বেশি না, মাত্র কত? আপনারা ব্যক্তি মিললে 80,000 আছেন নি? 80,000 জাদুকর আসছে। তারা আবার ফেরাউনকে জিজ্ঞেস করছে, আচ্ছা যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে কি আমরা কোনো বিনিময় পাবো? ফেরাউন বলে বিনিময় মানে ইদান লামিনাল মুকাররাবিন, তোমরা তখন আমার একদম কাছের মানুষে পরিণত হবা, লাল টেলিফোনে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে, অল টাইম আমার এখানে আসা যাওয়ার, অলওয়েজ আসা যাওয়ার এন্ট্রি থাকবে। কি বলো? জাদুকররা খুশি। তাদের সংখ্যা কত? আর এদিকে বিপরীত দিকে কয়জন? আসতে কন 2 জন। এক তো হলো সংখ্যার দিক থেকে 80,000, আবার রাষ্ট্র শক্তি কার পক্ষে? ফেরাউনের এই জমানার র্যাব পুলিশ না, আর ওই জমানার ফেরাউনের জমানার র্যাব, ফেরাউনের জমানার পুলিশ, ফেরাউনের জমানার NSI, ফেরাউনের জমানার DGFI, ফেরাউনের জমানার SB, ফেরাউনের জমানার CTSB, ফেরাউনের জমানার DSB, ফেরাউনের জমানার CID, সব যা আছে সব কার পক্ষে? আরে 80,000-এর পক্ষে। ঠিক কি ঠিক না? জাদুকরদের পক্ষে।
আর বিপরীত দিকে কেউ নাই, শুধু কয়জন? দুইজন। যারা আছে তারা মুখ মাথা উঁচা করে কথা কইতে পারে না, কইলেই তো ভাড়া এলা, বুঝছেন নি, সব চুপে যাবে। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন মিলে ওখানে দাঁড়িয়ে আছেন। ফিরআউনের জন্য বিশাল সিংহাসন করা হয়েছে। অত বড় সিংহাসন কল্পনা করেন, 5-6 তলা উঁচা করে সিংহাসন বানানো হয়েছে, স্টেজ। ওখানে ফিরআউন আর তার দলবল বসছে, চারিদিকে পুলিশ মুলিশ, আর সারা দেশের জনগণকে ডেকে আনা হয়েছে চারিদিকে। মাঠটা কত বড় এবার কল্পনা করেন, মাঝখানে বিয়ে। এখন তাদের কাছে তো অনেক পাওয়ার, জাদুকরদের কাছে। তারা ক্ষমতা দেখাইলে পারে কি পারে না। জাদুকররা এই জায়গাতে একটা আদবের পরিচয় দিচ্ছে। কিসের পরিচয়? জাদুকররা চিন্তা করছে যাদের বিরুদ্ধে লড়তেছি এই দুইজন তো পালায়া যায় না, এরা তো খাড়াই রয়েছে, এদের বুকে বল আছে। 80,000 দেখার পরে মাত্র দুইজন চলে যাচ্ছে, এটা না, ওরা মোকাবেলায় দাঁড়িয়েছে। তো হতেও তো পারে এরা আল্লাহর নবী, নাও হইতে পারে। যেমন ফেরাউন কইতেছে এরা মিথ্যাবাদী, এরা জাদুকর, ফেরাউনের কথাও ঠিক হতে পারে। আবার এরা যা বলতেছে তাদের কথাও ঠিক হতে পারে, আল্লাহর নবী হতে পারে। যদি আল্লাহর নবী হয় তাদের সাথে বেয়াদবি করা ঠিক হবে না, ঠিক কি ঠিক না? এজন্য তারা একটা আদবের পরিচয় দিয়ে জিজ্ঞেস করলো, ইয়া মুসা, ও মুসা, চালটা আপনি আগে দিবেন না আমরা আগে দিব? চালটা আপনি আগে দিবেন না আমরা আগে দিব? মুসা আলাইহিস সালাম বলেন, বাল আলকু, তোমরাই ফেলো, চালটা তোমরাই আগে দাও। বুঝেননি কি কই? আল্লাহ করেন, ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। তারা বলে, আল্লাহ তাআলা বলেন, তারা তাদের হাতে রশি আর কাস্তে লয়ে এসেছিল। মুসা তো লাঠি, তারা সাথে করে কেউ বড় লাঠি, মোটা বাঁশ, আইক্কাওয়ালা বাঁশ, বরাব বাঁশ, বুঝছেননি, মুলি বাঁশ, বরাব বাঁশ, লাঠি, এডা হেডা, ডাল ফালা, লগে আবার বড় বড় রশি লয়ে এসে, বুঝছেননি, এগুলি ফালায় কি করবে? সাপ বানাবে। তারা তাদের জাদু ছাড়লো। জাদু ছেড়ে কি কয়? আল্লাহু আকবার। জাদু ছাড়ার পরে সারা ময়দান লক্ষ লক্ষ সাপ, 80,000 যদি 3টা-4টা করেও রশি ফেলায়, তাহলে কত হাজার সাপ হবে কোন তো দেখি? লক্ষ লক্ষ সাপ, ফাঁস ফাঁস, মোড়া সাপ, দোরা সাপ, মানব সাপ, গক্ষুর, হ্যাঁ, মাইটা সাপ, ব্যাক রকমের সাপ, অজগর, সুডু, বড় ফাঁস ফাঁস করতেছে। কোনটা চিত্তে হয়ে রয়েছে অজগর, কোনটা এই করে সেই করে, বুঝছেন নি? আহলে মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, এই লক্ষ লক্ষ সাপের বিনিময়ে মোকাবেলায় আমার এই লাঠি কি করবে? আমার লাঠি তো মাত্র 5-6 হাতের সাপ হয়, এটা কিভাবে করবো? ফেরাউনের কাছে তো বিশাল বাহিনীর, বিশাল পাওয়ার। আল্লাহ তাআলা বলেন, মুসা রে, লাঠি তো করে না, আসলে করে কে? হ্যাঁ, তুই লাঠি ছেড়ে দে। এ মুসা, চিন্তার কোনো কারণ নাই, লাঠি ছাড়ো। আমরা হইলে কইতাম আল্লাহ 5-8টা একটা সাপ হইব, 100-8টা, 20-8টা, 200-8টা সাপ হয়েছে এক একটা, হেডির লোক আমার 5-8টা সাপে কি হইব? মুসা আলাইহিস সালাম নবী, এজন্য আল্লাহ যা কয় তা করতে হবে, কোনো প্রশ্নের কিছু নাই, ঠিক কি ঠিক না? যারা নবীর অনুসারী হয় তারা শরীয়তের বিধানের উপরে প্রশ্ন করে না, কেন করতে হবে? যুক্তি দিয়ে বুঝান, তাইলে করব, যুক্তিতে না মিললে করব না। যারা যুক্তির সাথে মিললে ইসলাম পালন করে, যুক্তির সাথে না মিললে ইসলাম পালন করে না, তারা ইসলামের উপরে, আল্লাহ রসুলের উপরে ঈমান রাখে না, তাদের ঈমান নিজের যুক্তির উপরে, ঠিক কি ঠিক না? নবীওয়ালা ঈমান, আল্লাহ যা কইছেন তার ভিতরে শান্তি, সফলতা, মুক্তি আর কামিয়াবি, ঠিক কি ঠিক না? আমার বুঝে আসুক চাই না আসুক, একদিকে লক্ষ লক্ষ সাপ আর আরেকদিকে মুসার কাছে একটা লাঠি। আল্লাহ এই কথাও বললেন না, মুসা ওরা কয়েক লক্ষ আনছে, তুমি আর হারুন গিয়ে কয়েক লক্ষ লইয়াও, কইছেন নাকি? না, কয় কি, তোমার লাঠিটা ফেলাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর নামে লাঠি ফেলাই দিছে। ফেলার সাথে সাথে এত বড় এক সাপ হয়েছে, মানে কত বড় আমি আমরা হিসাব করে বুঝাইতে পারতেছি না, কল্পনা করেন এত বড় এক সাপ হয়েছে। ওয়াল্লাহ মুদবিরুম ওয়া লাম ইউআকিব, হযরত মুসা নিজের সাপ দিয়ে উল্টা দিকে দিয়েছে দৌড়, আর ঘুরে যায় না।
আরে এটা তো মুসার নিজের লাঠি, ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুমে এত বড় সাপ এসে ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলেন মুসার লাঠি যে বড় সাপ হয়েছে, এই সাপ একটা নিঃশ্বাস নিছে আ কইরা, কেমনে আক কইরা, ময়মনসিংহের ভাষাতে আক কইরা কি করছে, নিঃশ্বাস একটা টান দিছে, যত সাপ এখানে আসিল সবগুলা এক নিঃশ্বাসে হের ফেরের মধ্যে গেছে গেছে। এটা হলো এক লোকমা। কয় লোকমা খাইছে? আপনি কি এক লোকমায় পেট ভরে না আরো কয়েক লোকমা দিন লাগে? তাহলে সাপের পেটে খিদা আছে না? কন্যা কেড়ে এই অবস্থা দেখে এখন সাপের খিদা মিটাবো কারে দিয়া? ফেরাউন না আছে। সাপ এখন মুখ ফিরাইছে ফেরাউনের কির দিকে। এই অবস্থা দেখে ফেরাউন ভয়ে উঠে যে দৌড় মারছে। তার ভারী পাথরের সিংহাসন ছিল, যে সিংহাসনে বসতো, এটা কি কাঠ টাট না, একদম মরমর পাথরের ভারী সিংহাসন। ফেরাউন এত জোরে উঠে দৌড় মারতে গেছে, ওর সিংহাসন উল্টায় ফিরে গেছে, সব উচ্চা দৌড়, কোনো কথা নাই। হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের ফার্স্ট হয়েছিলেন দাওরায়ে হাদিসে, নিজামউদ্দিন মার্কাজের মুরব্বী ছিলেন। উনি বয়ানের ভিতরে বলছেন, আর এই বয়ান আমার আম্মা নিজামউদ্দিনের শুনছে ওই বাইরে হযরতদের বাসায় পেয়ে মাস্তুর হাতের জামাতে, আম্মার কাছ থেকে আমি শুনছি, পরের কিচ্ছা যেটা শুনাইতেছি নিশ্চয়ই আছে কোনো কিতাবে। বহুত মুতাবাহির আলেম ছিলেন হযরত ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন যে ফেরাউন যে খোদাই দাবি করত, খোদাই দাবি করার জন্য মিরাকেল কিছু জিনিস তার কাছে থাকতে হবে কি হবে না? এক্সেপশনাল তো কিছু হইতে হবে, নাহলে তার ভিতরে খোদাইত্ব কি? আপনি বড় সম্রাট, এটা ভিন্ন জিনিস, আর খোদা এটা তো অন্য জিনিস। ফেরাউনের খোদাই দাবির পক্ষে অনেকগুলা জিনিস ছিল, তার ভিতরে একটা ছিল ফেরাউন প্রত্যেক দিন হাগামুতা করতো না, সে 40 দিনে একবার হাঁটতো। কয় দিনে? আমি কিচ্ছা ভিন্না চিন্তা করছি, ফেরাউনের দরবারে তো তাহলে বর যোগ্য ছিল না, বাতাস যদি ছাড়তো কি অবস্থাটা হইতো আল্লাহ জানে। কয় দিনে আঁকতো? কয় দিনে? 40 দিনে একবার আঁকতো। আর মুসা আলাইহিস সালামের এই সাপ যে হের দিকে মুখ করছে, এটা দিকটা হে যে ভাগছে, একদিনে 40 বার আঁকছে। বুঝছেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি বসেন, আমি যে জন্য ওয়াজ করতেছি, হুজুরের ওয়াজ শুনবেন, এজন্য আদবের বয়ান করতেছি, বয়ান। তারপরে কি হয়েছে? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, আল্লাহ বলেন সাথে সাথে সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল। যারা আসছে ফেরাউনকে জিতাবে, এবং তাদের ভাষা ছিল কি? ওয়াকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, অবশ্যই আমরা জয়ী হব, জয় ফেরাউন। কি কয়? জয় ফেরাউন। ফেরাউনের ইজ্জত সম্মান আর চেতনার শপথ করে বলছি আমরাই জয়ী হব। ফেরাউনের মতো গরম ভাষায় কে কয়? জাদুকররা কইছিল। আর যখন ছাড়ছে মুসা আলাইহিস সালামের লাড়িজন ব্যক্তি খেয়ালছে, এখন জাদুকররা সব কি সিজদা। কাইন্না আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। সে রব্বুল আলামিন কে? রব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রব। ঠিক কি ঠিক না? অতএব মুসা আর হারুনকে মানা মানে কাকে মানা? আসতে বলে। মুসা আর হারুনকে মানা মানে কাকে মানা? কোরআন হাদিস মানতে বলে কোরআন হাদিস ওয়ালাদেরকে মানলেই আসলে আল্লাহর কোরআন হাদিসকে মানা হয়, ঠিক কিনা? একা একা কোরআন হাদিস মানতে গেলে গুমরাহি ছড়াবে, সময় নাই। তারপরে এখন ফেরাউন কি কয় জানেন না? ফেরাউন কয় হাল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা মুসা আর ফিরআউনের কথা মেনে নিলে আমার পারমিশন ছাড়া, আমার পারমিশন ছাড়া মুসা আর হারুনের কথা মানা যাবে না। বুঝছেন না? কন্যা কেড়ে কেড়ায় কয় জাদুকররা কয় দে লা দইর
আল্লাহর কথা মানার জন্য কারো কথা জিজ্ঞেন লাগে না। আল্লাহর কথা বলার জন্য, আসমান জমিনের মালিকের কথা বলার জন্য কারো কাছে অনুমতি নেওয়া লাগে না। আল্লাহর বাণী প্রচার করার জন্য মাহফিল করতে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, ঠিক কিনা? তারপরেও আমরা নেই, ভদ্র বলে নেই, ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করা হয়, তাহলে কারো অনুমতির তোয়াক্কাও এদেশের জনগণ করবে। বুঝাইতে পারছি নাকি? তাহলে মাহফিল করার লিগে, আল্লাহর কথা কোনের লিগে কারো অনুমতি নেওয়া লাগে? যদি অনুমতিকে বাধ্যতামূলক করে, আমাদের অনুমতি ছাড়া করা যাবে না। বিফোর আওয়ার পারমিশন, আমাদের পারমিশনের আগে করা যাবে না। তাহলে ভাষাটা দেখেন ফেরাউনের লগে কি সুন্দর মিলে। আমি অনুমতি দেওয়ার আগে তোমরা মুসা আর ফেরাউনের কথা শুনেছ? মুসা আর হারুনের কথা, কার কথা? মুসা আর হারুনের কথা তোমরা শুনছো আমার অনুমতি ছাড়া। কি করব? তোমাদের সাজা কি? তোমাদের সাজা হলো লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুদুইন নাখল। এক পাশে এক হাত কাটবো, আরেক পাশে এক পা কাটবো, কেটে এইভাবে লটকায় থুয়ে দিব তোদের ৮০,০০০কে। এরা কয় কি? লা দই, যা করার কর, ঈমান আনছি, ছাড়তাম না। যা কিছু বলো, জুনায়েদ বাবুনগরীর উপরে আস্থা রেখেছি, একটাকে সবাই আসবো, কোন কথা ঠায় ঠায় পারা যাবে না। যারা স্বপ্ন দেখতো আহমদ শফি সাহেব মরলে সব আমাদের পকেটে চলে আসবে, স্বপ্নে ঘুমাও। যারা এখন স্বপ্ন দেখো জুনায়েদ বাবুনগরী মরলে আমাদের সব ঠিক হয়ে যাবে, সবাই আমার পকেটে চলে আসবে, জুনায়েদ যাওয়ার আগেই মামুনুল হক চলে আসবে, মামুন যাওয়ার আগেই আল্লাহ আর তাকে দাঁড় করায় দিবে, ঠিক কিনা? ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে, ইসলাম কোন সময় পরাজিত হওয়ার জন্য আসে নাই, ঠিক কি ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর এই স্মরণিকার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কোরআনের বিরুদ্ধে নামলে আমার সাথে লড়তে হবে, ঠিক কি না? আরে না, জাদুঘররা কয় লা দাই তো রুমকি আলায় তো আলায় তো রুমকির খেতা বলি বেশি চেয়ে বেশি মাইরে চলে যাবে, মাইরে না, ফাঁসি তো দিবি, আর কি কি দিবি? ফাঁসি তো দিবি। ফাঁসি দাও আর যাই দাও, আল্লাহর নবীর ইজ্জতের গায়ে যদি কেউ আঘাত করে তাকে আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। আল্লাহর নবীর ইজ্জতের গায়ে কেউ আঘাত করলে তাকে ছেড়ে দেওয়া হবে। যদি তাদের বিরুদ্ধে আইন করা হতো, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা দাঁড়ায়, আল্লাহর নবীকে যারা গালিগালাজ করেছে, তাদেরকে যদি আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হতো, তাহলে এই যুবকরা আইন হাতে তুলে নিত না, ঠিক ঠিক। অতএব এই যুবকদেরকে ফাঁসি দেওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। কিয়ামতের দিন কোন দিকে যাওয়া হচ্ছে? আয় বিচারপতি, তোমাকে কোন দল বাঁচাবে না, তোমাকে কোন নেতা বাঁচাবে না। আল্লাহ যদি ডাক দেন, আজরাইলের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? আল্লাহু ইয়ামনাউকা মিনান নাস, আর আল্লাহ চাইলে তোমাকে সকলের হাত থেকে বাঁচাতে পারবে। আইনকে আইনের গতিতে চলতে দেওয়া উচিত। আল্লাহর নবীর বিরুদ্ধে বললে, আল্লাহর নবীকে গালিগালাজ করলে আইনও করা লাগে না, গ্রেফতারও করা লাগে না, জার্মানি পাঠায় দেওয়া হবে। আর আল্লাহর নবীর গালিগালাজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে জেলখানায় বড়। কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে গিয়ে খাড়ায়া হাউজে কাউসারের পানি খেতে যাবে না, সেদিন কই এক ঘটনা বলে শেষ কি শেষ। ইংরেজ আমলে এক শয়তান লিখছিল রঙ্গিলা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বাজে এক বই লিখছে, ঠিক আছে, তার নাম হলো ইলমুদ্দিন। কি নাম? উঠে গেছে। এতিম ছেলে, বাপ ছিল না, অনেক আগে মারা গেছে, শুধু মা। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমাকে তুমি বিদায় দাও, আমার যা কিছু হোক না কেন আল্লাহর নবীর সাথে তোমার হাসর হবে, তুমি আমাকে বাধা দিও না। মনে করো দুনিয়াতে এটাই শেষ বিদায়। রসুলের কথা বলছে, মা কিভাবে বাধা দেয়, মা কাঁদে। ঠিক আছে বাবা যা। সে গেছে ছুরি নিয়ে গিয়ে ওই যে বেটা শয়তান কি করছিল, এই বই লিখছিল, তার ঘরে ঢুকে তার মেয়েরা পালাইতে আসছে। মেরে একদম ধীরে সুস্থে স্বাভাবিক ভাবে যাচ্ছে, কোনো বিকার নাই, পালায়ও না। পুলিশ টুলিশ আসছে, ধরছে, ধরে তুই পালাস না কি লেগে, পালামো কি লেগে, অন্যায় করছে নাকি, তুই পালামো করবো, আমি কি অন্যায় করছি নাকি, না চুরি ডাকাতি করছি। আমি যারা বেআইনকে আইন বানায় তাদেরকে কি করছে, জব দিচ্ছে, ব্যাস তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু রসুলের পক্ষে সে দাঁড়িয়েছে, এজন্য গোটা দেশ তার পক্ষে চলে আসছে। এখন আদালতে বিচার হয়। বড় বড় আইনজীবী যারা ওই সময়কার, আমাদের বাংলাদেশের একে ফজলুল হক সাহেব শীর্ষ আইনজীবীদের মধ্যে ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, এনারা সব বড় বড় আইনজীবীরা তার সাথে দেখা করতে গেছে জেলখানায়। ইলমুদ্দিন, শুধু একটা কাজ করবা, তোমার মতো এরকম জানবাজ মুজাহিদের, এরকম দিন ইমান বলার আমাদের বড় দরকার। তোমাকে তো ফাঁসি দিয়ে দিবে আইনের ফাঁকে, তুমি শুধু একটা কাজ করবা, বলবা যে কি করছিলাম অনেকদিন তো হয়ে গেছে, মনে টনে নাই, শুধু একটুক কইবা। আপনাদেরকে বাপ মা পয়সা দিছে মিথ্যা কথা হয়ে গেছে, আমি তো মিথ্যা কথা বলবো না, আমার তো সব মনে আছে, আমি স্বেচ্ছায় সজ্ঞানে করছি, আমি আবার না করবো কেন? ভাই রে, হাত পা ধরে কই, ঠিক আছে শুধু এতটুকু কইও, যখন করছিলাম তখন রাগ তো ছিল। হ্যাঁ রাগ তো ছিল, রাগের মাথায় করছি, মাথা ঠিক ছিল না, কি করছি কইতে পারবো না, একটুক শুধু কই। আপনারা আমার এই সমস্ত কথা কইতে এসেন না। আমি যা কর কোনো আদালতে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞেস করছে, সে একদম পরিষ্কার করে বলছে, আমি সুস্থ মস্তিষ্কে সব কেনে রসুলের এই দুশ্মনকে দুনিয়া থেকে আমি বিদায় দিচ্ছি। আমার কোনো, হ্যাঁ আপনারা যারা মামলা দায়ের করবে, উস্কানি দিচ্ছি, দায়ের করে যে মামলা দেখতে খারাজ গিয়ে ফেরাউন যাবে, যা ইচ্ছা করে। তারপরে আল্লাহু আকবার, সে দাঁড়াইছে, কি করবে? জজ কিসের রায় দিছে? ইলমুদ্দিন হাসতে হাসতে যায়। একজন জিজ্ঞেস করে, এক আইনজীবী, তুমি হাসতেছো, তোমার ফাঁসির রায় হইল? হাসবো না? আপনারা কি জানেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, হাতে ফুলের তোড়া, এক পাশে খলিফা ওমর, আরেক পাশে আবু বকর। নবীজি বলতেছেন, ও ইলমুদ্দিন, এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষা করতেছি তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য। অতএব যে সমস্ত যুবকরা আল্লাহর নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করেছে, তাদেরকে ফাঁসির রায় দাও, তারা তো আল্লাহর নবীর সাথে গিয়ে উঠবে। ও বিচারপতি, তোমার হাসর হবে ফিরাউন আর কারুনের সাথে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে, ঠিক কি ঠিক না? বাংলার জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমরা জানি সরকার যা চায় আদালত তার বাইরে যাইতে পারে না, এটা আমাদের জানা আছে, ঠিক কি ঠিক না? সরকার চাইলে এরকম বহু ফাঁসির আসামিকে কন্যা কেন আদালতের কাজ করেছে। আপনি যদি আল্লাহর নবীর পক্ষে হয়ে থাকেন, তাহলে এদেরকে নিঃশর্ত মুক্তির ঘোষণা করুন। মেরে মুহতারাম দোস্ত, বলতেছিলাম আল্লাহর নবীর কথা বলতে, আল্লাহর কথা বলতে কারো পারমিশন নেওয়া লাগে না, ঠিক কিনা?
আল্লাহর নবীর কথা বলার জন্য মাহফিলের জন্য যদি অনুমতিকে বাধ্যতামূলক করা হয় তাহলে বুঝতে হবে ভাষাটা আবু বকরের হয় নাই, অন্য কারোর মতো হয়েছে, ঠিক কিনা? قال فرعون آمنتم له قبل أن آذن لكم। যাই হোক, আসছিলাম ওই যে জাদুকররা সব সিজদা করে ফেলল, অথচ ফেরাউনের পার্টির ঈমান নসিব হলো না, ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কিরাম লেখেন কেন? ওই যে নবীর প্রতি সম্মান প্রদর্শন করছে আর আদব দেখাইছে, কি দেখাইছে? ওই আদবের কারণে আল্লাহ তাআলা এদের সবাইকে ঈমান দিয়ে দিয়েছেন।